হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। প্রথমেই বলতে চাই যে এটা আমার ফার্স্ট কুকিং ভিডিও। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমায়। আর পাশে থেকো, তোমাদের থেকে অনেক কিছুই শেখার বাকি রয়েছে। তো চলো মটর পনির বানানো শুরু করা যাক। আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম, সেগুলো ছোট ছোট করে এভাবে পিস করে নিয়েছিলাম। তারপর গরম তেলের মধ্যে পনিরগুলো দিয়ে হালকা আঁচে এভাবে ফ্রাই করে নেব। এভাবে ধীরে ধীরে ফ্রাই করে নেওয়ার পর হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এগুলো কড়াই থেকে আলাদাভাবে উঠিয়ে নেব। তারপর এই কড়াইয়ের মধ্যে এক টুকরো এলাইচি, এক টুকরো দারুচিনি দিয়ে দেব। তারপর গোটা 4 পিস রসুন আর গোটা এক টুকরো আদা ওই তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো হালকা ফ্রাই করে নেওয়ার পর 4 পিস কাজু, 4 পিস আলমন্ড একসাথে ফ্রাই করে নেব। তারপর 2টো কাঁচা লঙ্কা, 4 টুকরো পেঁয়াজ, এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব একসাথে। এরপর দিয়ে দেব 4 টুকরো টমেটো, আর হাফ চামচ কিশমিশ। এগুলো সব একসাথে ফ্রাই করে নেব। যেহেতু মটর পনির বানানোর জন্য আর কোনো মশলা ইউজ করছি না, সেজন্য এগুলো ভালোভাবে আরও একবার ফ্রাই করে নেব। এগুলো হালকা ব্রাউন হয়ে গেলে ঠান্ডা করে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে গরম তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। তারপরে মশলা হালকা নাড়াচাড়া করতে করতে মশলা থেকে তেল ছাড়াতে শুরু করলে মটরশুঁটিগুলি মশলার মধ্যে দিয়ে দেব। তারপর মটরশুঁটি আর মশলা একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ড্রাই হতে শুরু করলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর পরিমাণ মতো সল্ট দিয়ে দেব। এভাবে বয়েল স্টার্ট করলে আগে থেকে ফ্রাই করে রাখা পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ কড়াই ঢেকে রেখে দেব, যাতে পনির আর মটরগুলো একসাথে ভালোভাবে বয়েল হয়ে যায়। এখন পুরোপুরি মটর পনির রেডি পরিবেশন করার জন্য। এভাবেই আমার চ্যানেলে আরও অনেক কুকিং ভিডিও আসতে চলেছে। তোমরা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। and thank you for watching my channel.